হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ডিজাইনটা বানিয়েছি, সেটা কেমন করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি দুই রঙের সুতো ব্যবহার করছি, গোলাপি রং আর কফি কালার। এই দুটো রং ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতে পারো। আর 31টা ঘর নিয়েছি, 31টা ঘর নিয়েছি। আমাকে কি করতে হবে, আমি কিছুটাও এই পিঙ্ক কালারের সুতো দিয়ে উল্টো আর সোজা বুনে রেখেছি। এখন এই কফি কালারেরটা বুনে নিব। এই যে বুনে নিচ্ছি। কফি কালারের সুতোটা দিয়ে এই কাটা ডিজাইনের প্রথম কাটাটা উল্টো বুনে নিচ্ছি। এই যে উল্টো বুনে নিচ্ছি। এই 31 ঘরটাই আমি উল্টো বুনে নেব। তাহলে উল্টো বুনে নিচ্ছি। প্রথম কাটায় আমাদের কি করতে হবে, এই কফি কালারেরটা আমি বুনে নিতে হবে, উল্টো বুনে নিতে হবে। প্রথম কাটায় ডিজাইন উঠবে না, কিন্তু ডিজাইনটা এভাবে শুরু হবে। এই যে শুরু হচ্ছে। তোমাদের এই ডিজাইনটা পেতে হলে পুরোটা ভিডিওই দেখতে হবে। এই যে প্রথম রো আমার শেষ হলো, দ্বিতীয় রো শুরু হবে। দ্বিতীয় কাটা শুরু করছি। দ্বিতীয় কাটায় কি করতে হবে, সমস্তগুলো ঘর আমাকে সোজা বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি। এইভাবে তোমরা যতগুলো ঘর উঠিয়ে বুনবে সবকটা ঘরই একবার উল্টো প্রথম কাটায় আর দ্বিতীয় কাটায় সোজা বুনে নিতে হবে। এই যে আমি সোজা বুনে নিচ্ছি। আমার মোটামুটি হাফ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে সোজা বোনার জন্য। এই যে আর কয়েকটা ঘর আছে সোজা বুনে নেওয়ার, তা সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নেওয়া হয়ে গেল। এরপরে কাটাটা উল্টে নিয়ে এলাম সামনের দিকে। এটা হচ্ছে 3 নম্বর রো। তৃতীয় কাটায় কি করতে হবে, পিঙ্ক কালারের সুতোটা আর এই ধূসর রঙের সুতোটা দুটোই ব্যবহার করতে হবে, কফি কালারের সুতো। এই যে প্রথমে একটা ঘর সোজা বুনে উল্টো বুনে নিলাম, আর 3টে ঘরের মধ্যে আবার ডিজাইন হবে। এখানে কাটাটা ঢুকিয়ে আমি এইভাবে বুনে নিচ্ছি। বুনে নেওয়া হলো। তারপর এই 3টে ঘরকে
উঠিয়ে নেব। এই 3টে ঘরের মধ্য দিয়ে মালার মতন এই সুতোটা পরিয়ে দেব এই 3টে ঘরকে। আবার এই ঘরটা পিঙ্ক কালারের সুতো দিয়ে ভরে দেব। প্রথম একটা ডিজাইন উঠাচ্ছি, এবার এখানেও তাই, 1 2 3টে ঘরের এই মাঝে আমি এই সুতোটা দিয়ে একটা ঘর বের করে নিলাম। এই যে একটা ঘর বের করে নিচ্ছি। দেখো ডিজাইনটা কেমন ভাবে হচ্ছে, 1 2 3টে, এই 3টের ঘরের মাঝখানের ঘরটার মধ্যে পিঙ্ক কালার সুতো দিয়ে একটা ঘর বের করে নিতে হবে। এই যে ঘর বের করে নিলাম, নিয়ে একটু ঘুরিয়ে এই 3টে ঘরকে এই যে 3টে ঘরকে ডান পাশের কাঁটায় তুলে বাঁ পাশের কাঁটা দিয়ে ঢুকিয়ে দিলাম। এই যে তারপরে এই ঘরটা উল্টো বুনে নিলাম। এই যে আবার 1 2 3টে ঘরের মাঝে কাঁটাটা ঢুকিয়ে নিচের দিকে মাঝখান দিয়ে কাঁটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে ঘরটাকে একটু উল্টো করে ঘুরিয়ে 1 2 3টে ঘরকে বাঁ পাশের কাঁটার থেকে ডান পাশে নিয়ে এসে এই যে এইভাবে ঢুকিয়ে দিলাম। আবার পিঙ্ক কালারের সুতো দিয়ে একটা ঘর উল্টো বুনে নেওয়া হলো। আবার 4 নম্বর ডিজাইনটা 1 2 3টে ঘর মাঝখানের ঘরের নিচের দিকে কাঁটাটা ঢুকিয়ে পিঙ্ক কালার সুতো দিয়ে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে সুতোটাকে একটু ঘুরিয়ে নিলাম সোজা করে ডান দিকের কাঁটায়। তারপরে 1 2 এই 3টে ঘরের ওপর দিয়ে যে ঘরটা এক্সট্রা তুলে নিলাম সুতো দিয়ে, সেটাকে সেই ঘরটার ভেতরে 3টে ঘরকে ঢুকিয়ে দিলাম। এই যে এটাতেও তাই, 3 নম্বর ঘরের নিচের দিকে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে এই 3টে ঘরকে বাঁ পাশের কাঁটার থেকে ডান পাশের কাঁটা নিয়ে এলাম, আর এদেরকে এই ঘরটার এক্সট্রা যে ঘর উঠালাম তাদের ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম। এই যে খাঁচার মধ্যে বন্দি করে দিলাম। এইভাবে ডিজাইনটা বা মালা পরিয়ে দিলাম 1 2 3টে। এই যে নিচের দিকে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। নেওয়ার পরে ঘরটাকে একটু উল্টো করে ঘুরিয়ে নিয়ে বাঁ পাশের কাঁটার থেকে ডান পাশের কাঁটায় 3টে ঘর নিয়ে এসে ওদেরকে একসাথে 3টে ঘরকে ঢুকিয়ে দিলাম। এই যে ডিজাইনটা দেখো এরকম। তারপরে আবার একটা ঘর উল্টো বুনে নিলাম। 1 2 3 এই 3টে ঘরের মাঝখানের ঘরটার নিচের দিকে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নেওয়া হলো। তারপরে ঘরটাকে একটু ঘুরিয়ে এই যে এই ঘরটাকে ঢুকিয়ে দেওয়া হলো। এই ঘরের ভিতরে 2টো ঘর ঢুকিয়ে দেওয়া হলো। বাস এবারে পিঙ্ক কালারের সুতো দিয়ে এটাকে বুনে নেওয়া হলো। আর এর লাস্টের ঘরটা এই কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। হয়ে গেল। তারপরে পেছনের কাঁটাটা 4 নম্বর রোটা আমার কি হবে, ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে
প্রথম ঘরটা একটু মন দিয়ে দেখবে তোমরা, তাহলে অতি সহজেই ডিজাইনটা তুলে নিতে পারবে। আর খুব সুন্দর ডিজাইনটা হয়। এই দুটো ঘর বুনে নেওয়া হলো। এই ঘরটা বুনে নিলাম, এই ঘরটাকে উঠিয়ে নেব। তিনটে ঘর যে নিয়েছিলাম, সেই তিনটে ঘরের মধ্যে দুটো ঘর বুনে নেওয়া হলো, আর একটা ঘর রেখে একটা ঘরকে বুনে নেব না। যে তিনটে ঘরকে যে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, সেই তিনটে ঘরের মধ্যে দুটো ঘর বুনে নিব, সোজা বুনে নিব, আর এই ঘরটাকে এক্সট্রা উঠিয়ে নেব, আর এই ঘরটাকে বুনে নেব। আর এটা তো সোজা বুনে নিতেই হবে, এটাকেও এখানেও তাই। খুব আস্তে আস্তে বুনছি তোমরা যাতে বুঝতে পারো। এই যে এটা হচ্ছে আমার 4 নম্বর রো চলছে। এই ঘরটাকে এক্সট্রা উঠিয়ে নেওয়া হলো, এই ঘরটা বুনে নেওয়া হলো। যে তিনটে ঘর একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তাদের মধ্যে দুটো ঘর বুনে নেব দুই সাইড থেকে, মাঝখানের ঘরটা উঠিয়ে নেব। আর যে ঘরটাকে সোজা বুনেছিলাম সেটাকে সোজায় বুনে নেব, এই ঘরটা উঠে নেব, আর এই সাইডের ঘরটা বুনে নেব। এই যে পেছনো কাটায় পুরোটাই সোজা বুনে নিতে হবে। আর কি করতে হবে, তিনটে ঘরের মাঝখানের ঘরটাকে শুধু উঠিয়ে নিতে হবে। এই যে লাস্টের ঘরটাও পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এরপরে 6 নম্বর রো এই যে হলো। এবারে কি করতে হবে, এই যে সব ঘরে এই কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। যে ঘরটা উঠিয়ে নিয়েছিলাম তাকেও বুনে নিতে হবে। এই ঘরে কি করতে হবে, এই লাইনে সবকটা ঘরই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। যে এই যে দেখো ডিজাইনটা প্রায় উঠে এসেছে, পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি পুরোটা ঘর। এই কাটার সুতো দিয়ে উল্টো বুনে নিতে হবে, এই যে উল্টো বুনে নিচ্ছি। এই যে প্রায় শেষের পথে। এই যে যে ঘরটা উঠে নিয়েছিলাম সেই ঘরটাও বুনে নিতে হবে। এই যে
এই যে আমার ডিজাইনটা উঠে এসেছে। আর একটা পেছনের দিকে করে নিলেই এই যে পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এবার কাঁটাটা উল্টিয়ে নিলাম। কাঁটাটা উল্টিয়ে নেওয়ার পর পুরো ঘরেই আমাকে সোজা বুনে নিতে হবে। এই পিঙ্ক কালারের সুতো দিয়ে আমি সোজা বুনে নিচ্ছি। কাঁটাটা উল্টিয়ে নিলাম। সমস্ত ঘরই সোজা বুনে নিতে হবে এই কাঁটায়, এইভাবে। এই যে এইভাবে সোজা বুনে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হলো। তোমরা এই ডিজাইনটা সোয়েটার, কার্ডিগান, বাচ্চাদের সোয়েটার, ব্লাউজ এ সমস্ত জিনিসের মধ্যে ডিজাইনটা নিচের দিকে দিতে পারো। আর শুধু একটা ডিজাইনে হাতার কাছে দিলেও হবে, দেখতে ভালো লাগবে। এই যে দুটো ঘর আছে, এইভাবে সোজা বুনে নিয়ে এলাম পুরোটাই। তারপর দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখো কেমন হলো, এই যে কেমন লাগছে। তোমরা সোয়েটারের হাতার কাছেও দিতে পারো, আর বাচ্চাদের জন্য তো স্টেপ বাই স্টেপ আমি বানিয়ে নেব। তোমাদের একটা ডিজাইনই দেখালাম। এই যে আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।